সাধারণ মাটির থালায় কিভাবে এত সুন্দর অমরে লুক পেলাম, চলো দেখে নেওয়া যাক। হ্যালো, আমি তৃষা। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই মাটির থালাবাটিতে তোমরা অমরে লুক ক্রিয়েট করতে পারবে। তো সবার আগে, শুরু করার আগে মাটির থালাবাটিগুলোকে কিন্তু জলে ভালো করে ধুয়ে নেবে, বা জলেও ভিজিয়েও রাখতে পারো কিছুক্ষণ। অ্যান্ড দেন তারপর আমরা কালারটা শুরু করব। তো সবার ফার্স্ট একটা বেস কোড ইউজ করব। এখানে আমি জেসো ইউজ করেছি, তোমরা এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো। অনেকে ইউজ করে, অনেকে করে না, বাট এই জেসো বা হোয়াইট কালার ইউজ করলে এরপর যে কালারটা তোমরা অ্যাপ্লাই করবে তো সেটা খুব ব্রাইট লাগবে, ফুটে উঠবে কালারটা। আমি এখানে যে কালার কম্বিনেশনটা নিয়েছি সেটা হচ্ছে নেভি ব্লু অ্যান্ড স্কাই ব্লু কালার। তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো। রেড, অরেঞ্জ, ইয়েলো, এই কালারগুলো খুব ভাইরাল, অনেকে ইউজ করে। তো সবার ফার্স্টে যে ডার্ক কালারটা তুমি আর চুজ করবে, আমি এখানে নেভি ব্লু নিয়েছি, তো এইটাকে সাইডে ফুল অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড দেন মিডল পোর্শনটায় আমরা এখানে স্কাই ব্লু ইউজ করব, বা যে লাইট কালারটা তোমরা নিয়েছো সেটা ইউজ করবে। আর ব্লেন্ড করার সময় একটা ড্রাই ব্রাশ নেবে। ব্রাশেতে কোনো ওয়াটার থাকবে না, কোনো কালার থাকবে না, সেরকম একটা ব্রাশ নেবে। অ্যান্ড দেন যে হার্শ লাইনটা ক্রিয়েট হয়েছে সেটাকে ব্লেন্ড করতে হবে। ওটাকে ব্লেন্ড করলে কিন্তু অমরে এফেক্টটা তৈরি হয়ে যাবে। এখানে আমি সেম প্রসেসে ওই গ্লাসটাও করে নিয়েছি, বাটিগুলোও করে নিয়েছি। ফার্স্টে ফুল নেভি ব্লু দিয়ে কালার করে মাঝখানে স্কাই ব্লুটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরমভাবেই কিন্তু এই স্টেপটা ইম্পর্টেন্ট যখন তুমি ব্লেন্ড করছো, তাহলেই কিন্তু তোমার অমরে এফেক্ট কিন্তু ফুল রেডি হয়ে যাবে। তাহলে ফাইনাল রেজাল্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর খুব শীঘ্রই এই থালিটির ওপর সুন্দর কলকা ডিজাইনের সম্পূর্ণ ভিডিও আসতে চলেছে। সো আজকের মতো এইটুকুই, চলো টাটা।